আইসিডিএস অঙ্গনারী কর্মী সহায়িকার 67 নম্বর ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রিজনিংয়ের দিক নির্ণয় থেকে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকার পরীক্ষাতে প্রায় মাঝে মধ্যে কিন্তু আমাদের এখানে রিজনিংয়ের দিক নির্ণয় থেকে কিন্তু কিছু প্রশ্ন এসে থাকে, ঠিক আছে। তো দেখো একটাই ক্লাস করব আমরা এবং এই একটি ক্লাসে এই রিজনিংয়ের দিক নির্ণয় যে সিলেবাস রয়েছে সেটিকে পুরোটা কভার করার চেষ্টা করব, ঠিক আছে। তো দিক নির্ণয় মানে বুঝতেই পারছো কোন দিকটা বের করতে হবে আমাদেরকে, ঠিক আছে। তো কোশ্চেনে যাওয়ার আগে তোমরা দেখো এখানে বোর্ডে আমি একটা লিখে রেখেছি, যেমন উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কোনটা কোন দিক সেটা এখানে বোর্ডে লিখে রেখেছি, ঠিক আছে। তো দেখো তুমি যখন প্রশ্নপত্র পাবে বা খাতা পাবে, খাতাতে যখন করবে তখন তো এটা লিখতে হবে আমাকে, তাই না। একটা খাতা আছে তোমার এরকম, খাতাতে তুমি যখন করবে সবসময় ভেবে নেবে যে খাতার এই উপরের দিকটা হচ্ছে তোমার উত্তর দিক আর নিচের দিকটা হচ্ছে তোমার দক্ষিণ দিক, আর তোমার এখানে এই সাইড যেটা পড়বে, ঠিক আছে, এই সাইডটা হচ্ছে পশ্চিম এবং এটা হচ্ছে পূর্ব দিক, যেমনটা এখানে লিখে রেখেছি সেম। এটা একটা খাতা মনে করো তুমি, ঠিক আছে, এরকম এই জিনিসটা। এবার দেখো দিক তো আমরা বুঝলাম যে এটা উপরের দিকটা উত্তর দিক, নিচের দিকটা হচ্ছে দক্ষিণ দিক, পাশাপাশি এই সাইডটা পূর্ব এবং এই সাইডটা পশ্চিম দিক। এখন আমাদেরকে জানতে হবে আর একটা জিনিস, যে এর বাম দিক এবং ডান দিক কোন দিকে পড়ে, তারপরে আমরা কিন্তু প্রশ্নগুলির উত্তর করতে পারবো, ঠিক আছে। তো দেখো প্রথমে আমরা ধরি যে উত্তর দিকে আমি যখন দাঁড়িয়ে থাকবো তখন আমার বাম দিক এবং ডান দিক কোন দিকে পড়বে। উত্তর দিক মানে এই দিকটা, উপরের দিকটা। উত্তর দিক মানে সবসময় এইভাবে নিজেকে কল্পনা করবে যেভাবে আমি দাঁড়িয়ে আছি, দেখো সেম, এবং তোমার হাত যেদিকে থাকবে, তোমার হাত ডান হাত যেদিকে আছে সেটা ডান দিক, বাঁ হাত যেদিকে আছে সেটা বাঁ দিক। তাহলে উত্তর দিক বরাবর আমি এখন দাঁড়িয়ে আছি, দেখো তাহলে আমার ডান হাত এই দিকে আছে, মানে এই দিকটা হচ্ছে আমার ডান দিক। উত্তর দিক বরাবর আমি যদি যাই, ঠিক আছে। এবং বাঁ দিক কোনটা পড়বে, দেখো বাঁ হাত এই দিকে আছে, এই দাগটা বরাবর তুমি মনে করো দাঁড়িয়ে আছো, তাহলে বাঁ দিক তোমার পড়বে এই দিকটা, এই দিকটা হচ্ছে বাঁ দিক, ঠিক আছে, যখন তুমি উত্তর দিক বরাবর যাবে। এবার মনে করো তুমি দক্ষিণ দিক বরাবর যাচ্ছ, দক্ষিণ দিক নিচের দিকটা, তাহলে এই দিকটা, এই দিক থেকে মানে নিজেকে এইভাবে কল্পনা করবে যে আমি এখন এই দিকে আছি, এই দিকটা হচ্ছে আমার দক্ষিণ দিক, ঠিক আছে। এবার বাঁ দিক কোনটা পড়ছে, আমার বাঁ দিক এই দিকে পড়ছে, মানে বাঁ দিকটা হচ্ছে আমার, দেখো এই দিকে আমার বাঁ হাত আছে, এটা হচ্ছে বাঁ দিক। আমার ডান হাত এই দিকে আছে, তাহলে আমার যখন দক্ষিণ দিকে থাকবো তখন আমার ডান দিক পড়বে এইটা, হলো। এখন পূর্ব দিকের ক্ষেত্রে কল্পনা করো, যখন আমি পূর্ব দিকে যাব তখন আমার ডান দিক বাঁ দিক কোন দিকে পড়বে। পূর্ব দিক দেখো খাতা মানে এই তেলাতেলি লাইনটা আছে, মানে এই সোজাসুজি হচ্ছে পূর্ব দিক, আমি পূর্ব দিক বরাবর এখন দাঁড়িয়ে আছি, ঠিক আছে। এখন আমার ডান দিক কোন দিকটা পড়ছে, দেখো এই দিকটা পড়ছে, তার মানে এই নিচের দিকটা পড়ছে আমার ডান দিক, ঠিক আছে। বাঁ দিক কোনটা পড়ছে, বাঁ হাত এই দিকে আছে, তাহলে বাঁ হাত আমার এই দিকে আছে, মানে বাঁ দিক পড়বে আমার এই দিকটা, ঠিক আছে। খাতায় তোমরা এগুলো লিখে নেবা, ঠিক আছে, যারা ভালো করে বুঝতে পারবা না। দেখো পশ্চিম দিক, এবার যদি এই দিকটা পূর্ব হয়, পশ্চিম দিক দেখো এই দিক বরাবর আছে বোর্ডে, তাহলে এই দিকটা হচ্ছে পশ্চিম দিক, এই দিকটা। এবার পশ্চিম দিক বরাবর যখন আমি যাব তখন আমার ডান দিক কোন দিকটা পড়ছে, দেখো ডান হাত ওই দিকে আছে, দেখো ওই দিকে, তাহলে আমার পশ্চিম দিকের ডান দিক হচ্ছে এটা, আর বাঁ দিক বাঁ হাত এই দিকে আছে, দেখো তাহলে বাঁ দিক হচ্ছে এটা। জাস্ট এই জিনিসটুকু তোমরা যদি মনে রাখো তাহলে কিন্তু এই দিক নির্ণয় থেকে যে কোনোই প্রশ্ন আসুক না কেন নিমিষের মধ্যে তোমরা করে নিতে পারবে, ঠিক আছে। চলো আমরা ফার্স্ট কিছু কোশ্চেন দেখি, ঠিক আছে। ফার্স্ট তার আগে কোশ্চেনে যাওয়ার আগে দেখো, সাপোজ কল্পনা করো তোমাকে বলা হলো যে কোনো একটি বিন্দু থেকে, এই বিন্দু থেকে তোমাকে বলা হলো যে তুমি উত্তর দিকে যাচ্ছ, তার মানে উত্তর দিক কোনটা, এই বিন্দু থেকে উত্তর দিকে কোন দিকে যাবে তুমি, এটা বিন্দু, ঠিক আছে। তাহলে উত্তর দিক উপরের দিকটা, যখনই উত্তর দিক বলবে এখান থেকে আমি উপরের দিকে যাব, হলো। উপর দিক মানে উত্তর দিক বরাবর যাচ্ছি আমি। এবার বললো উত্তর দিকে কিছুটা গেলে, তুমি মনে করো এখানে 5 কিমি গেলে উত্তর দিকে, আমি ধরে নিচ্ছি 5 কিমি যাওয়ার পর তোমাকে বললো যে ডান দিকে ঘুরো, তুমি ডান দিকে ঘুরছো, তাহলে আমি উত্তর দিকে যখন যাচ্ছি মানে এই তেলাতেলি এতটা চলে এলাম, এরপর আমাকে ডান দিকে ঘুরতে বলছে, মানে ডান হাত কোন দিকে আমার এই দিকে পড়ছে, যেমনটা বললাম এই দিকটা হচ্ছে ডান দিক, তাহলে আমি এরপরে এই দিকে ঘুরে যাব, ঠিক আছে। যদি আমাকে বলতো যে উত্তর দিকে 5 কিমি যাওয়ার পরে বাঁ দিকে ঘুরতে বলতো, বাঁ হাত এই দিকে পড়ছে, তাহলে আমার বাঁ দিক এই দিকে, মানে আমি এই দিকে ঘুরতাম, কিন্তু আমাকে ডান দিকে ঘুরতে বলেছে, আমি এইদিকে গেলাম, ঠিক আছে। এখন তোমাকে বললো যে এদিকে ডান দিকে যাওয়ার পরে তোমাকে বললো যে দক্ষিণ দিকে 10 কিমি যাও, তাহলে এখান থেকে দক্ষিণ দিক কোনটা পড়বে আমার, দক্ষিণ দিক দেখো নিচের দিক, নিচে এই বিন্দুটা থেকে নিচের দিকে যেতে হবে আমাকে, তাহলে এই নিচের দিকে আমি 10 কিমি চলে যাবো, দেখো, ঠিক আছে, 10 কিমি চলে যাবো। এখন এইখানে চলে এসেছি, এখানে আসার পর তোমাকে যদি বলি পশ্চিম দিকে যাও, পশ্চিম দিক কোন দিক, এই দিকটা দেখো পশ্চিম, তাহলে আমাকে এরপরে এই দিকে যেতে হবে, হলো, ঠিক আছে। পশ্চিম দিকে যাওয়ার পরে তোমাকে যদি বলে যে পশ্চিম দিকে মোটামুটি মনে করো 10 কিমি চলে এসছো, 10 কিমি আসার পরে তোমাকে বললো যে এখন তুমি বাঁ দিকে ঘুরো, তাহলে বাঁ দিক কোনটা পড়বে আমার, পশ্চিম দিকের বাঁ দিক কোনটা, দেখো পশ্চিম দিকের বাঁ দিক আমার এই একটা পড়ছে, মানে নিচের দিকটা,
এই দিকটা বাঁ দিক যেমনটা তোমাদেরকে বলেছিলাম, তাহলে আবার আমাকে এই দিকে যেতে হবে, এইভাবে আগিয়ে যেতে হবে এবং প্রশ্নতে কী বলা হচ্ছে সেটি দেখতে হবে, প্রত্যেকটি লাইন ভালো করে দেখে আমাদেরকে এইভাবে আগাতে হবে। ঠিক আছে, দেখো ফার্স্ট কোশ্চেন দেওয়া হয়েছে, দেখো স্ক্রিনে কোশ্চেনটা একবার দেখো। ঠিক আছে, এবং প্রত্যেকটা কোশ্চেন তোমরা এইভাবে বোর্ডে না লিখেও নিজেকে মানে কল্পনা করেও করতে পারো। যেমন বলা হলো প্রথমে তুমি উত্তর দিকে যাও, তুমি ভেবে নেবে তোমার বাড়ির উত্তর দিক কোনটা, মনে করো সেই দিকে উত্তর দিকে 10 কিমি বলা হলো, 10 কিমি চলে গেলে তারপরে বললো সেখান থেকে তুমি পূর্ব দিকে যাও, তোমার বাড়ির পূর্ব দিকে যেটা পড়ছে সেই দিকে তুমি চলে যাও। ঠিক আছে, মানে কল্পনা করো তাহলেও কিন্তু সমাধান হয়ে যাবে। ঠিক আছে, আর যদি কল্পনা না করতে পারো তখন কিন্তু এইভাবে খাতা পেনে করতে হবে। ঠিক আছে, সব থেকে ভালো পদ্ধতি হচ্ছে নিজেকে যদি কল্পনার মাধ্যমে যদি এইগুলি করতে পারো। ঠিক আছে, বলা হলো প্রথমে যে তোমাকে উত্তর দিকে যেতে বলা হলো, তোমার বাড়ি থেকে উত্তর দিকে তুমি কাল্পনিকভাবে কিছুটা দূর যাও। ঠিক আছে, হলো তারপরে তোমাকে বলা হলো এবার তুমি পশ্চিম দিকে যাও, সেখান থেকে পশ্চিম দিক কোনটা পড়ছে সেদিকে চলে যাও। এইভাবে করলে খুব সহজে মানে মনেই করে নিতে পারবে। ঠিক আছে, দেখো ফার্স্ট কোশ্চেনটি দেখো। ফার্স্ট কোশ্চেন বলা হচ্ছে অমল এক্স বিন্দু থেকে যাত্রা শুরু করে। আমি মনে করছি এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটা হচ্ছে এক্স বিন্দু, এখান থেকে অমল যাত্রা শুরু করছে। ঠিক আছে, কোন দিকে যাচ্ছে দেখো, যাত্রা শুরু করে পশ্চিম অভিমুখে 5 কিমি যাওয়ার পর বাঁ দিকে ঘুরে ও আরও 2 কিমি পথ যায়, সেখান থেকে আবার বাঁ দিকে ঘুরে 7 কিমি যাওয়ার পর থামে। তাহলে সে শুরুর অবস্থান থেকে কোন দিকে এসে পৌঁছায়? শুরুর স্থান থেকে কোন দিকে, এটা তো তার শুরু স্থান, বলা হয়েছে এক্স বিন্দু থেকে সে যাত্রা শুরু করছে। তাহলে প্রথম লাইনে কি বলা হয়েছে, এক্স বিন্দু থেকে যাত্রা শুরু করে পশ্চিম অভিমুখে 5 কিমি যাচ্ছে। দেখো তাহলে এখান থেকে পশ্চিম দিকে যাব আমি, পশ্চিম দিক কোনটা দেখো তুমি বোর্ডে দেখো, পশ্চিম দিক হচ্ছে আমার এইটা, তাহলে এই দিকে আমি চলে এলাম। কত বলা হয়েছে 5 কিমি, তাহলে আমি এইদিকে 5 কিমি চলে আসলাম, এখানে চলে এসেছি আমি এখন পশ্চিম দিকে, এখান থেকে পশ্চিম দিকে আমি 5 কিমি চলে এলাম। ঠিক আছে, এরপর কি বলা হয়েছে দেখো, যাওয়ার পর বাঁ দিকে ঘুরে ও আরও 2 কিমি পথ যায়। এরপরে এখান থেকে সে বাঁ দিকে ঘুরছে এবং আরও 2 কিমি যাচ্ছে। তাহলে বাঁ দিকটা কোনটা পড়বে আমার দেখো, পশ্চিম, এটা মানে আমি এই তেলাতেলে চলে গেলাম 5 কিমি, এরপরে বাঁ দিকে ঘুরছি মানে বাঁ হাত এই দিকে, তার মানে এবার সে নিচের দিকে অর্থাৎ এই দিকে মুখ ঘুরিয়ে যেতে লাগবে। ঠিক আছে, তাহলে এবার সে এই দিকে বাঁ দিকে ঘুরছে মানে এই দিকে যাবে। এবার আমার প্রশ্নতে কি বলা হয়েছে, কত কিমি যাচ্ছে বাঁ দিকে ঘুরে, আরও 2 কিমি পথ যায়। তাহলে মনে করছি আমি সাপোজ এতটা এলো, তাহলে এটা হচ্ছে 2 কিমি চলে এলো হলো। তারপরে কি বলা হয়েছে দেখো, যাই সেখান থেকে আবার বাঁ দিকে ঘুরে 7 কিমি যাওয়ার পর থামে। এবার আমি এতটা চলে এসেছি, এখান থেকে আবার বাঁ দিকে ঘুরছি আমি, এবার আমি কোন দিকে এসেছি দেখো, দক্ষিণ দিকে মানে আমি এই দিকে, এখান থেকে যদি বাঁ দিকে ঘুরি এই দিকটা পড়বে আমার। ঠিক আছে, এই দিকে এবার সে যাচ্ছে, যেমন এটা হচ্ছে বাঁ দিক, যেমনটা তোমাদেরকে বলেছিলাম দক্ষিণ দিক বরাবর যদি যাই, তাহলে এই দিকে ঘুরে কত কিমি যাচ্ছে তুমি দেখো, 7 কিমি যাওয়ার পর থামে। তাহলে এই দিকে ঘুরে যদি 7 কিমি যাই, দেখো 7 কিমি মানে এইখান থেকে এতটা 5 কিমি, মানে এই 5 কিমির থেকেও বেশি দূর চলে যাচ্ছে 7 কিমি মানে, তাহলে চলো পার করে নিই, চলো এতটা মনে করো, তাহলে এতটা চলে এলো সে, এটা হচ্ছে 7 কিমি হলো, 7 কিমি। ঠিক আছে, এখন সে এইখানে এসে উপস্থিত হলো। দেখো থামে বলা হয়েছে, তাহলে সে শুরুর অবস্থান থেকে কোন দিকে এসে পৌঁছায়? শুরুর অবস্থান কোনটি, এটা থেকে সে কোন দিকে এসে পৌঁছাচ্ছে? তাহলে এখানে দেখো এটা শুরুর অবস্থান ছিল, এখন সে এইখানে আছে, তাহলে কোন দিকে দেখো, এটা এই দিকে আছে সে এখন, এই দিকে মানে কি দেখো, এখান থেকে কল্পনা করো, এই দিকটা হচ্ছে আমার পূর্ব, এদিকটা পশ্চিম, এদিকটা উত্তর, এই দিকটা দক্ষিণ, তাহলে এই তেলাতেলি মানে এইখান থেকে এই বরাবরই আছে, মানে কি পূর্ব দক্ষিণ বা দক্ষিণ পূর্ব যেটা বলবে তুমি। দেখো অ্যান্সারে দেখো কি রয়েছে, দক্ষিণ পূর্ব রয়েছে। দেখো তাহলে দক্ষিণ পূর্ব মানে এই দিকটা মানে তো দক্ষিণ পূর্ব হচ্ছে আমার এই মিডিল বরাবর, মানে দক্ষিণ পূর্ব কোথায় আছে দেখো, দক্ষিণ পূর্ব অপশন বি, তাহলে অপশন বি হচ্ছে আমার এই প্রশ্নটার সঠিক অ্যান্সার। ঠিক আছে, দেখো এইভাবে আমাদেরকে প্রশ্নগুলি সমাধান করতে হবে। চলো আরও একটি প্রশ্ন আমরা ভালো করে দেখি। দেখো নেক্সট কোশ্চেন দেওয়া হলো, দেখো নেক্সট প্রশ্নটি পড়ো। কি বলা হয়েছে, রীতা এম বিন্দু থেকে যাত্রা করে 12 কিমি উত্তর দিকে যায়, সেখান থেকে বাঁ দিকে ঘুরে 16 কিমি যাওয়ার পর আবার বাঁ দিকে ঘুরে এবং 24 কিমি অতিক্রম করে এন বিন্দুতে পৌঁছায়। এম বিন্দু থেকে এন বিন্দুর দূরত্ব কত সেটি বের করতে হবে। ঠিক আছে, চলো রীতা প্রথমে এম বিন্দু থেকে যাত্রা শুরু করছে, আমি ধরছি এটা এম বিন্দু, একটা বিন্দু আছে, এই বিন্দুটা হচ্ছে এম বিন্দু। দেখো বলা হয়েছে রীতা এম বিন্দু থেকে যাত্রা শুরু করে 12 কিমি উত্তরে যায়, তাহলে উত্তর কোনটা, উত্তর উপরটা, তাহলে এখান থেকে সে উপর দিকে 12 কিমি যাচ্ছে, আমি ধরছি এটা 12 কিমি, তাহলে উত্তর দিকে এইখানে সে চলে এলো প্রথমে। ঠিক আছে, যেমনটা বলা হয়েছে প্রশ্নতে ঠিক তেমনটাই করতে হবে আমাদেরকে। দেখো তারপরে বলা হয়েছে সেখান থেকে বাঁ দিকে ঘুরে, এবার উত্তর দিক থেকে বাঁ দিক মানে এই দিকটা বাঁ দিক, যেমনটা তোমাদেরকে বললাম। এবার তাহলে বাঁ দিকে ঘুরে কি বলছে, 16 কিমি যাওয়ার পর বাঁ দিকে ঘুরে সে আবার 16 কিমি যাচ্ছে, সাপোজ লাইনগুলো সবসময় সমান হবে। ঠিক আছে, বাঁ দিকে ঘুরে 16 কিমি যাচ্ছে, তাহলে 16 কিমি চলে এলো, বেশ
মানে এইখানে চলে এলো। এখন কি বলছে দেখো, এখন বলছে 16 কিমি যাওয়ার পর আবার বাঁ দিকে ঘুরে, এখন সে দেখো পশ্চিম দিকে যাচ্ছে, পশ্চিম দিকে যাওয়ার সময় যদি বাঁ দিকে ঘুরে এসে তাহলে কী হবে, এর নিচের দিকে চলে আসবে। এবার সে নিচের দিক বরাবর আগাবে, নিচের দিকে এদিকে বাঁ দিকে ঘুরে যদি যেতে লাগে কত কিমি, 24 কিমি অতিক্রম করে। এখন সে এদিকে 24 কিমি চলে যাবে, মানে এতটা চলে যাবে। দেখো এখান থেকে এইটুকু 12, মানে মোটামুটি এখান থেকে এতটুকু 12 হবে, তাহলে তো আমাকে আরও বেশি যেতে হবে। আমি সাপোজ ধরে নিচ্ছি এতটা পর্যন্ত 24, তাহলে এটা হচ্ছে 24 কিমি। বেশ হলো, দেখো অতিক্রম করে এন বিন্দুতে পৌঁছায় বলা হয়েছে, তাহলে এইটাই হচ্ছে আমার এন বিন্দু, এটা হচ্ছে আমার এন বিন্দু পৌঁছায়। এম বিন্দু থেকে এন বিন্দুর দূরত্ব কত সেটা আমাকে বের করতে হবে, অর্থাৎ এইখান থেকে এই যে দূরত্বটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে, ডট ডট দিয়ে দিচ্ছি, ধরো এই দূরত্বটা আমাদেরকে বের করতে হবে, এইখান থেকে এইটুকুর দূরত্ব কত। দেখো এবার দেখো একটা জিনিস, এইখান থেকে এতটা 12 কিমি, প্রথমে এই দিক থেকে ধরো তুমি, এখান থেকে এতটা 16 কিমি যদি হয়, তাহলে এই বরাবর যদি একটা লাইন টানো তুমি, তাহলে এইটাও হবে 16, নিচের দিকটাও হবে আমার 16 কিমি, ঠিক আছে। এবার আমার এইখান থেকে এখানে 12 কিমি এইটুকু বলা হয়েছে প্রশ্নতে, তাহলে এইখান থেকে এইটুকু 12 আমার 12 লিখে দিলাম। এবার টোটালটা আমার 24 কিমি, এবার যদি এইখান থেকে এতটুকু 12 হয় তাহলে বাদবাকি যেটুকু আছে সেটুকু আমার 12 কিমি, তাহলে এইটুকু হচ্ছে আমার 12 কিমি, ঠিক আছে হলো। দেখো আমি তাহলে এই দিকটা জানি, এই দিকটা জানি, ত্রিভুজের একটা সূত্র আছে, দেখো এবার তুমি এর থেকে এখানে জয়েন করে দাও, এটা অতিভুজ হয়ে গেল, অতিভুজের সূত্র দিয়ে আমাকে বের করতে হবে। তাহলে এটাও এই বাহুটা হচ্ছে আমার 16, এটা হচ্ছে আমার 12, তাহলে এটা কত হবে, দেখো অঙ্কর একটা ক্লাসে তোমাদেরকে করিয়েছিলাম কি, অতির স্কয়ার, অতি স্কয়ার আমি এটা মনে করছি এক্স, আমি এটাকে ধরে নিচ্ছি এক্স, তাহলে এক্সের স্কয়ার সমান কি, অপর দুটো বাহুর স্কয়ারের যোগফল হবে। দেখো 16 স্কয়ার হবে, তাহলে 16 স্কয়ার যুক্ত কী হবে এখানে 12 স্কয়ার, 12 স্কয়ার, এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। এটাকে যদি আমরা কাটাকাটি করি দেখো, তাহলে এক্সের স্কয়ার সমান কী হবে, দেখো 16 স্কয়ার মানে কত করো, 16 6 6 36, 6 থাকলো 3, 6 9 96 গণিত 16, তাহলে 6 9 6 15 5 আর থাকলো 1, তাহলে 256, এটা হচ্ছে আমার 256। আর 12 স্কয়ার মানে যদি করো তাহলে 12 12 144, 144 হলো। এবার পরের লাইনে কী হবে, তাহলে এক্সের স্কয়ার সমান 256 আর 144 আমার যোগ হবে 144, তাহলে 4 6 10 0 হাত থাকলো 1, 5 আর 4 9 আর 1 10 0 হাত থাকলো 1, 2 আর 1 3 আর 1 4, 400 হয়ে গেল। দেখো তাহলে 400, তাহলে এক্সের স্কয়ার সমান 400, তাহলে এক্স সমান কী হবে, স্কোয়ারটা আমার ওদিকে গেলে রুট হয়ে যাবে, তাহলে 400 হয়ে যাবে। তাহলে 400 মানে কি, এটা আমরা এইভাবে লিখতে পারি যে 20 গণিত 20, 20 গণিত 20 মানে 400। এবার রুটের ভিতরে ডবল আছে, ঠিক আছে, এখান থেকে একটা বেরিয়ে আসবে, তাহলে আমাদের এক্স সমান কী হয়ে যাবে 20। তাহলে আমাদের এন বিন্দু থেকে এম বিন্দুর দূরত্ব হচ্ছে আমাদের 20 কিমি। দেখো 20 কিমি কোথায় আছে, দেখো 20 কিমি অপশান বিতে আছে, তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, ঠিক আছে। চলো নেক্সট আরও একটা কোশ্চেন দেখি। দেখো স্ক্রিনে দেওয়া হলো কোশ্চেনটা, তোমরা দেখে নাও, স্ক্রিনে দেওয়া হলো দেখে নাও। কোশ্চেনে কি বলা হয়েছে, বলা হয়েছে একজন লোক 12 কিমি পশ্চিমে যাওয়ার পর 3 কিমি দক্ষিণে এবং 8 কিমি পূর্বে যায়, সে শুরুর অবস্থান থেকে কত দূরে এসে পৌঁছায়। দেখো বলা হয়েছে একজন লোক 12 কিমি পশ্চিমে যাওয়ার পর, পশ্চিম মানে কি, মনে করো এইখান থেকে সে যাচ্ছে 12 কিমি পশ্চিমে যাচ্ছে, পশ্চিম কোনটা, এই দিকটা, দেখো দেখো এই দিকটা পশ্চিম, তাহলে এই দিকে সে প্রথমে 12 কিমি চলে এলো, 12 কিমি এলো, ঠিক আছে, যাওয়ার পর 3 কিমি দক্ষিণে যায়, তারপরে দক্ষিণ নিচের দিকটা দেখো, তাহলে তারপরে সে এই দিকে 3 কিমি যাচ্ছে, 3 কিমি হলো। তারপরে কি বলা হয়েছে, দক্ষিণ এবং 8 কিমি পূর্বে যায়, 3 কিমি দক্ষিণে আসার পর আবার পূর্ব দিক, মানে এই দিকটা পড়ছে আমার, দেখো এখানে পূর্ব দিক ওই দিকটা, তাহলে এইদিকে কত যাচ্ছে দেখো 8 কিমি যায়, এখান থেকে এতটা মোটামুটি 8 কিমি, ঠিক আছে, এখান থেকে এতটা 12, মানে 8, 12কে পার করবে না, এতটা আসবে মোটামুটি, ঠিক আছে 12। এখন কি বলা হয়েছে দেখো, সে শুরুর অবস্থান থেকে কত দূরে এসে পৌঁছায়। শুরুর অবস্থান কোনটা, এইটা, ঠিক আছে, এখন পৌঁছেছে সে এইখানে এইটাতে, তাহলে আমাকে এইখান থেকে এইটার দূরত্বটা বের করতে হবে, এই দূরত্বটা বের করতে হবে। সেম একই পদ্ধতিতে আমরা করব, কিভাবে করব দেখো, দেখো এখান থেকে তুমি কল্পনা করো, একটা জিনিস কল্পনা করো এখান থেকে, যে আমার এইখান থেকে 8 কিমি, ঠিক আছে, 8 কিমি বাড়াবো, তুমি এই সোজা একটা দাগ দিয়ে দাও, হলো। দেখো তাহলে আমার কি হয়ে গেল, এইখান থেকে এতটা 3 কিমি, তার মানে আমার এটাও 3 কিমি হয়ে গেল, এখান থেকে এতটাও 3 কিমি হয়ে গেল, ঠিক আছে। এবার তুমি একটা কল্পনা করো, এইখান থেকে
এতটা আমার টোটালটা হচ্ছে 12, 12 থেকে দেখো তুমি এইখান থেকে এতটা 8 মানে এই উপরটুকু 8, তাহলে এইটুকু কত 12 থেকে তুমি 8 বাদ দিয়ে দাও, তাহলে কত হবে আমার 4, তাহলে এইটুকু হচ্ছে আমার 4, ঠিক আছে। তাহলে এইখান থেকে এইটুকু হচ্ছে আমার 4, এখান থেকে এইটুকু হচ্ছে আমার 3, তাহলে এটা কত সেম একই সূত্র, আমি মনে করছি এটা এক্স, তাহলে কী হবে এক্সের স্কোয়ার সমান কী হবে দেখো, এক্সের স্কোয়ার মানে দেখো একটা বাহু হচ্ছে 4 মানে 4-এর স্কোয়ার যুক্ত আর একটা বাহু হচ্ছে 3 মানে 3-এর স্কোয়ার, ঠিক আছে। দেখো এখন 4 চেরে 16 আর 3 তিরিক্ষা 9, তাহলে 16 আর 9 কত, 16 আর 9 হচ্ছে 25, তাহলে এক্সের স্কোয়ার সমান হচ্ছে 25। এবার তুমি রুট স্কোয়ারটাকে ওইদিকে নিয়ে যাও, ওইদিকে নিয়ে গেলে √25 হয়ে যাবে। 25 মানে কি 5 গুণিত 5 মানে একটা 5 বেরিয়ে আসবে আমার এখান থেকে, তার মানে 5, তাহলে এখান থেকে এটুকু দূরত্ব আমার হচ্ছে 5 কিমি, ঠিক আছে। দেখো অ্যান্সারে কোথায় আছে দেখো 5 কিমি, 5 কিমি অপশন এতে আছে, তাহলে অপশন এ হচ্ছে আমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার, ঠিক আছে। দেখো কোশ্চেন আমাদের হয় কোন দিকে আছো তুমি এটা দিয়ে আসবে, যে এখন তুমি কোন দিকে আছো সেরকম আসবে, না হলে বলা হবে যে শুরুর স্থান থেকে তোমার দূরত্ব কত সেটা বের করতে বলা হবে, ঠিক আছে। এরকম এই দুই টাইপের কোশ্চেনগুলি কিন্তু আমাদের আসবে। দেখো চলো নেক্সট কোশ্চেন দেখি, চলো দেখো নেক্সট কোশ্চেনটা আমাদের দেওয়া হলো, স্ক্রিনে দেখে নাও কি বলা হয়েছে। বলা হয়েছে প্রতাপ পূর্ব অভিমুখে 5 কিমি যাওয়ার পর বাঁ দিকে ঘুরে 3 কিমি পথ যায়। দেখো প্রথমে প্রতাপ পূর্ব অভিমুখে 5 কিমি যাওয়ার পর মানে পূর্ব দিকে 5 কিমি যাচ্ছে, মনে করছি এইখান থেকে আমি সে পূর্ব দিকে 5 কিমি যাচ্ছে, হলো 5 কিমি গেল মানে এইখানে চলে এলো সে, ঠিক আছে। তারপরে কি বলা হয়েছে 5 কিমি যাওয়ার পর বাঁ দিকে ঘুরে 3 কিমি যায়। পূর্ব দিকে যেতে যেতে আমি যদি বাঁ দিকে ঘুরি, বাঁ দিক কোনটা দেখো, বাঁ দিকে এই দিকটা বুঝছে মানে উপরের দিকটা বাঁ দিকে কত যাচ্ছে দেখো 3 কিমি, বেশ আমি 3 কিমি চলে গেলাম, 3 কিমি এতটা গেল, হলো। এরপর আবার বাঁ দিকে ঘুরছি, দেখো উত্তর দিকে যেতে যেতে আমি বাঁ দিকে ঘুরছি, উত্তর হচ্ছে এটা, এদিকে যেতে যেতে আমি এদিকে বাঁ দিকে ঘুরছি, দিয়ে কত যাচ্ছি দেখো বাঁ দিকে ঘুরে আবার 3 কিমি যাই, এখান থেকে আবার সে এতটা মোটামুটি 3 কিমি এলো, ঠিক আছে, হলো। তারপর কি বলা হয়েছে দেখো 3 কিমি যাওয়ার পর পুনরায় বাঁ দিকে ঘুরে, এবার আমি এইদিকে পশ্চিম দিকে যাচ্ছি, পশ্চিম দিকে যেতে যেতে আমি বাঁ দিকে যদি ঘুরি, বাঁ হাত এইদিকে পড়ছে, তার মানে আমার নিচের দিকে ঘুরবো, আমি নিচের দিকে ঘুরে আমি কত যাচ্ছি দেখো, পুনরায় বাঁ দিকে ঘুরে ও 3 কিমি পথ যায়, আবার এইদিকে ঘুরে 3 কিমি, নিচের দিকে 3 কিমি মানে দেখো এখান থেকে এতটা 3 মানে এখান থেকে এইখানে চলে আসবে সে, এটা হচ্ছে 3 কিমি, ঠিক আছে, ক্লিয়ার। এবার কি বলা হয়েছে, তাহলে সে প্রাথমিক অবস্থান থেকে কোন দিকে কত দূরে আছে, তাহলে প্রাথমিক অবস্থান আমার এইটা, আর এখন সে আছে এইখানে, ঠিক আছে। প্রাথমিক অবস্থান আমার এইটা, এখন সে আছে এইখানে, তাহলে কোন দিকে আছে, এই স্থান থেকে সে এই দিকে আছে, এই দিকটা কি আমার দেখো পূর্ব দিকে আছে সে, তাহলে সে পূর্ব দিকে আছে, আমি একটা অপশন পেলাম। এখন বলা হয়েছে কোন দিকে পূর্ব দিকে আছে, কত দূরে আছে সেটাও আমাকে বের করতে হবে। তাহলে এখন তুমি দেখো এইখান থেকে এতটুকু 5, টোটালটা 5, এবং এইখান থেকে এতটুকুটা 3 মানে আমার এইখান থেকে এইটুকু 3, এইটুকু 3, এবার যদি টোটালটা 5 হয় এবং যদি এইটুকু 3 হয়, তাহলে বাকি অংশটুকু কত হবে আমার 5 - 3 মানে বাকিটুকু হচ্ছে আমার 2, তাহলে কি হবে অ্যান্সার হবে যে পূর্ব দিকে 2 কিমি দূরে আছে, তাহলে তাই তো। দেখো পূর্ব দিকে 2 কিমি কোথায় আছে, 2 কিমি পূর্বে, দেখো অপশন ডিতে আছে, তাহলে অপশন ডি 2 কিমি পূর্ব দিকে আছে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেনটা বলা হচ্ছে রকিব উত্তর পূর্ব অভিমুখ থেকে 90 ডিগ্রি ক্লকওয়াইজ এবং 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, তাহলে রকিব এখন কোন দিকে অভিমুখে আছে। যখন এরকম যে ঘড়ির কাঁটার দিকে কিংবা বিপরীত দিকে বলা হবে, ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে এবং অ্যান্টি ক্লকওয়াইজ মানে হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, ঠিক আছে। তো প্রথমে তুমি মনে করো একটা ঘড়ি আছে এইটা, ঠিক আছে, বৃত্ত মনে করো, ঠিক আছে। এবার বৃত্ত আছে, বৃত্তটাকে তুমি বৃত্তর উত্তর দক্ষিণ এইভাবে করে নাও ঘড়িটাকে, দেখো সেম একই জিনিস, উপরের দিকটা এই দিকটা হচ্ছে আমার উত্তর, দেখো নিচের দিকটা দক্ষিণ, যেমন দাগ গেছে আমার, ঠিক আছে, এটা এই জিনিসটা, আর ওইখানে বোর্ডে যেটা আঁকা আছে সেম জিনিস, ঠিক আছে। দেখো এখন কি বলা হয়েছে রকিব উত্তর পূর্ব অভিমুখ থেকে 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরে, উত্তর পূর্ব মানে উত্তর এটা, পূর্ব এটা, উত্তর পূর্ব মানে এই দিকটা হচ্ছে আমার, তাহলে ঘড়িতে আমার হবে কোন দিকে, এই দিকটা হবে উত্তর পূর্ব, এই দিকে সে ছিল, এখান থেকে বলা হচ্ছে সে 90 ডিগ্রি ক্লকওয়াইজ মানে ঘড়ি এই দিকে ঘুরে এই দিকে, তাহলে 90 ডিগ্রি, দেখো এখান থেকে সে এখানে এলো মানে 45 ডিগ্রি গেল, আবার এখান থেকে এতটুকু আসবে তখন সে 45 ডিগ্রি যাবে, কারণ কি, কারণ হচ্ছে
এখান থেকে এতটা টোটাল 90 ডিগ্রি, এখান থেকে এতটা টোটাল 90 ডিগ্রি, মিডিলটা হচ্ছে আমার 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখান থেকে সে এখানে 45 ডিগ্রি এলো এবং তারপরে আরও 45 মানে এখানে এলো, 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলো। তারপরে দেখো বলা হয়েছে যে অ্যান্টি ক্লকওয়াইজ কত ঘুরছে, দেখো এখন এইখানে আছে সে এখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বলা হয়েছে 135 ডিগ্রি ঘুরে। এবার এখান থেকে তুমি 135 ডিগ্রি মানে এই তেলা বরাবর চলে যাও তুমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, দেখো এখান থেকে তুমি এইখানে যাও 45 ডিগ্রি, ঠিক আছে। এখান থেকে এইখানে যাও আরও 45 মানে 45 45 90 হলো। এখান থেকে আবার তুমি এইখানে যাও আরও 45 মানে 135। তাহলে সে এখন এই তেলাতেলি আছে, এই তেলাতেলি আছে, ঠিক আছে। দেখো তাহলে আমার সে এখন এই তেলাতেলি আছে, এই তেলাতেলি আমার কি বলা হয়েছে, তাহলে রকিব এখন কোন দিকে অভিমুখে আছে, কোন অভিমুখে আছে, তাহলে কোন দিকে আছে দেখো এই তেলাতেলি কোনটা, উত্তর দিক অভিমুখে আছে। অপশন কোথায় আছে দেখো, উত্তর দিক, দেখো উত্তর অভিমুখ অপশন ডিতে আছে, তাহলে অপশন ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার এই প্রশ্নে, ঠিক আছে। যখনই ঘড়ির কাঁটার দিকে কিংবা বিপরীত দিকে বলবে তখনই তুমি এরকম একটা ঘড়ি কল্পনা করে নেবে। ঘড়ি কল্পনা করার পর এই উপরের দিকটা হচ্ছে আমার দেখো উত্তর, যেমন ওখানে আছে উত্তর, নিচের দিকটা হচ্ছে আমার দেখো ওখানে যেমন আছে এটা হচ্ছে দক্ষিণ, ঠিক আছে। এই দিকটা হচ্ছে আমার পূর্ব, ঠিক আছে, আর এই দিকটা পশ্চিম, ঠিক আছে। এটা কল্পনা করে নেবে এখানে। এবার ঘড়ির কাঁটার দিকে যখন বলবে তখন তুমি এই বরাবর ঘুরবে, ঠিক আছে, এই তেলাতেলি যাবে, এই তেলা ঘড়ি ঘুরে। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে মানে এই উল্টো দিকে আমাকে ঘুরতে হবে, ঠিক আছে। আর একটা জিনিস আমরা কি জানি, দেখো এখানে এটা একটা সমকোণ, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি, মানে এর থেকে এইটুকু 90 ডিগ্রি দেখেই বুঝতে পারছো, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এখানে ঘড়ির ক্ষেত্রেও সেম, এখান থেকে এইটুকু হচ্ছে আমার 90 ডিগ্রি, এখান থেকে এইটুকু হচ্ছে আমার 90 ডিগ্রি হলো, এখান থেকে এই টোটালটা হচ্ছে আমার 90 ডিগ্রি হলো, এবার এখান থেকে এই টোটালটা হচ্ছে আমার 90 ডিগ্রি, ঠিক আছে। এবার যেমন এই প্রশ্নটাতে বলা হয়েছিল উত্তর পূর্ব অভিমুখে, মানে সে এই তেলাতেলি ছিল প্রথমে, তাহলে দেখো এর থেকে এইটুকুন কত হবে, তাহলে 90-এর অর্ধেক মানে 45 ডিগ্রি। আবার এখান থেকে এইটুকুন কল্পনা করো কত, 90-এর অর্ধেক মানে 45 ডিগ্রি, ঠিক আছে। এবার সে চলে এলো কোথায়, দেখো এখান থেকে 90 ডিগ্রি ঘুরছে মানে এখানে 45 এতটা গেল, তারপরে আবার 45 এতটা গেল, মানে এখানে চলে এলো, ঠিক আছে, ক্লিয়ার। দেখো তাহলে এইটুকু 90 হয়ে গেল আমার। এরপরে 135 আবার সে ওইদিকে ঘুরছিল, মানে অ্যান্টি ক্লকওয়াইজ মানে উল্টো দিকে ঘুরছিল। তাহলে 135 যেতে হলে আমাকে দেখো প্রথমে এইখান থেকে এইখানে যাও 45, এইখান থেকে এইখানে যাও 45, এইখান থেকে এইখানে যাও 45, তাহলে তো 135 হয়ে গেল, তাই না। যদি বলতো যে সে মানে প্রথমে 90 ডিগ্রি ঘোরার পরে আবার অ্যান্টি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবার 90 ডিগ্রি ঘুরলো, মানে এখানে এসে এখানে মানে সে আগের স্থানে চলে আসতো, ঠিক আছে, মানে উত্তর পূর্ব দিকে এসে থাকতো, ক্লিয়ার। কারণ যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবে কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবে, ঠিক আছে। এবং তোমাদেরকে এখান থেকে কিছু ট্যাক্স দিচ্ছি, তোমাদেরকে ট্যাক্সগুলি নিজেরা সমাধান করে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পাঠাও। তো এই ছিল আমাদের আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার 67 নম্বর ক্লাস, এখানে দিক নির্ণয় টপিকটি আমরা বুঝলাম, ঠিক আছে। কেউ বুঝতে না পারলে অবশ্যই জিজ্ঞাসা করবে, কারণ দিক নির্ণয় থেকে আর আমরা অন্য কোনো ক্লাস করব না, বেসিক যেগুলি আছে সেগুলি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, এবং পরীক্ষায় যদি প্রশ্ন আসে এখান থেকেই তোমরা করতে পারবে যদি এই জিনিসটি ভালো করে বুঝে দাও, ঠিক আছে। ধন্যবাদ।